আমার নবীজি এরশাদ ফরমাইছে যে কিয়ামতের দিন ময়দানে মাহশর বনি ইসরাইল এরা ৭২ খাতারে বিভক্ত, আর আমার উম্মতই বা কতটা দল? ৭৩টা দলে বিভক্ত, তারা হইব ৭২টা দলে বিভক্ত। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন এই ৭৩টা দলের মধ্যে ৭২টা দল জাহান নামে যাইব। কয়টা দল যাইব জাহান নামে? জুড়ে কই যাইব কটা? ৭৩ মধ্যে ৭২ গেল, কি রইল কয়টা? নবীজি ফরমাইন ওই একটা দলও ব্যস্ত আইব। সুবহানাল্লাহ। ব্যস্ত যাইবা কয় দল? মাত্রা নাইনি। ব্যস্ত যাইবা কয় দল? ই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদী ইতা না, বালা করি বুঝুন জানি এক দল বলতে কোন দল? নবীজি প্রশ্ন করাইলি আসলাম এটা কোন দল? নবীজি ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর আছেন, যে মতবাদের উপরে আছেন, যে ইজমের উপরে আছেন, যে সুন্নতের উপরে আছেন, সেই সুন্নত আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে সেই নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা সাহাবায়ে কেরামের আদর্শের উপর থাকবেন, সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাসের উপরে থাকবেন, কোরআন হাদিসের উপরে থাকবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নত আদর্শ নিয়ে পৃথিবীতে এসেছেন, সেই সুন্নত আদর্শ যা রেখে গেছেন, সেই সুন্নত আদর্শের উপরে যারা থাকবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি ইরশাদ করেছেন মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদিন। ফিতনার যুগে যদি আমার উম্মতেরা আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরে, একটা সুন্নতের উপরে আমল করে, একটা সুন্নতকে ধারণ করে তাকে, একটা সুন্নতকে এর উপর লক্ষ্যিয়ে থাকে, তাদেরকে আল্লাহ পাক ১০০ শহীদের সব দান করে দেবেন। এক শহীদের সব দিলে বান্দা জান্নাতে চলে যাবে, আর ৯৯টা শহীদের সব আল্লাহ বান্দাকে হাদিয়া হিসেবে দান করবে। একটা সুন্নত, নবীজির সুন্নতের দাম আসেনি না নাই? একটু জোরে বলতে হবে, দাম আসেনি না নাই? নবীজি ইরশাদ করেছেন লাউ তারাকতুম সুন্নাতা নবিয়িকুম লাদালালতুম, যদি তোমরা তোমাদের নবীর সুন্নতকে আদর্শকে ছেড়ে দাও তাহলে তোমরা অবশ্যই পথহারা বিভ্রান্ত গুমরা হবে। তাইলে আমরা সুন্নত ছাড়া আমাদের কোনো উপায়, একটু যদি হোক, সুন্নত ছাড়া কোনো উপায় নাই। নবীজি ইরশাদ করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করবে সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীজির সুন্নতকে মহব্বত শুধু করে না, সুন্নতের উপরে আমলও করে। ঠিক কি না? না আমরা আমল করিনি না, করি না খোকা? আমল করি। সাহাবায়ে কেরামের আকীদা বিশ্বাস যেরকম, আমাদের আকীদা বিশ্বাসও ঠিক সেই রকম। ঠিক কিনা? মাথকা জবাব দেও কাম না, আমরা আলাদা কিছু না। আকীদা বিশ্বাস এগুলা আমরা আলাদাভাবে আকীদা বিশ্বাস পোষণ করি না। আমরা যদিও মজহবে বিভক্ত, মাসলাকে বিভক্ত, কিন্তু আমাদের মাসলাক, আমাদের মাযহাব সবগুলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আকীদা বিশ্বাসের সাথে সম্পূর্ণ একমত। ঠিক কিনা? না, এরার বাইরে কিছু নাই না, বাইরে তাদের আকীদা বিশ্বাসের বাইরে আমরা না, এটা বুঝার দরকার আছে। হাজিরিন একরাম, আমি দুই একটা জিনিস আলোচনা করি আপনার সাথে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রসুল সম্পর্কে আমাদের আকীদা বা বিশ্বাস কীরকম, আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কীরকম, ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কীরকম, আসমানি কিতাব সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কীরকম, পরকাল সম্পর্কে, তাকদীরের ভালো মন্দের বিষয়ে, পুনরুত্থান বিষয়ে। আমরা ইমানের সংজ্ঞাত আমরা পাইছি, ইমান শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা কইলাম, এটা একটু সংক্ষিপ্ত ইমান। ঠিক কিনা না খোকা? একবার খোকা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়, সেই ব্যক্তিকে মুমিন বলা হয় না, সেই ব্যক্তির নাম হইল তাওহিদবাদী মুয়াহিদ। খোকা, তার নাম কি? মুয়াহিদ, একত্ববাদী। হয় না নি? দুনিয়ার যত তাওহিদ আল্লাহ এক হোক, এরা তাওহিদবাদী, তাওহিদি জনতা হয়, তাওহিদি জনতা। আমরা পীর মুর্শিদে তাওহিদি জনতার বিরোধিতা করছেন, খেনে করছেন যে শুধুমাত্র কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সারা জীবন যদি এই কথার স্বীকৃতি দেয়, এই ব্যক্তি কোনো দিনই মুমিন হবে না যাবত না যদি সে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজির রিসালতের উপরে যদি স্বীকৃতি না দেয়। ঠিক কিনা? না,
এর লাগে তাওহীদি জনতা এরা মুমিন নয়, হোকা এরা কি নয়, মুমিন নয়, এরা একত্ববাদী, এক আল্লাহর উপরে বিশ্বাসী। খ্রিস্টানরাও এক আল্লাহকে বিশ্বাস করে, ইহুদিরাও এক আল্লাহরে বিশ্বাস করে, হিন্দুরাও এক আল্লাহরে উপরওয়ালা হিসেবে জানে, ঠিক কিনা না? কিন্তু বর্তমান যুগের খ্রিস্টানরা, বর্তমান যুগের ইহুদিরা, বর্তমান যুগের হিন্দুরা এরা আল্লাহর সাথেও পার্টনার স্থাপন করেছে। আরও অনেক অন্যান্য দেবতারে আল্লাহর সাথে পার্টনার বা আল্লাহর গুণের সাথে শরিক স্থাপন করার কারণে এদেরকে আমরা তাওহীদবাদী বলতে পারি না। এরা এখন হচ্ছে শিরিকবাদী, এরা মুশরিক, ঠিক কিনা না? মুশরিক, মুশরিক কাকে বলে? যে আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর নামের সাথে, আল্লাহর সিফতের সাথে হোক, আর নামের সাথে সিফতের সাথে যদি কাউকে শরিক করা হয় তাইলে এই ব্যক্তি কি মুশরিক। জুড়ে হইতে এই ব্যক্তি কি মুশরিক। মুশরিকদেরকে বলা হয় যে তোমরা যে দেবতার পূজা করো, মূর্তির পূজা করো, খেনে করো। তারা জবাব দিল যে আমরা আল্লাহরে মানি, কিন্তু এইগুলার আমরা পূজা করি, অর্চনা করি, ইবাদত করি এই কারণে যে তারা আমরারে আল্লাহর নৈকট্যশীল বানাই দিব। এরা আমরারে খার নিকটে লইয়া যাইব, আল্লাহর নিকটে লইয়া যাইব, মানে আল্লাহর নৈকট্য পাইবার লাগে আমরা তারার পূজা করি। নাউজুবিল্লাহ, এটা তারার আকীদা বিশ্বাস। কিন্তু ইসলামে বলে ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, নিশ্চয়ই তোমরা যাদের পূজা করো, তোমরা মানে মুশরিকরা, এবং তোমরা যাদের পূজা করো সবগুলো হবে কিয়ামতের দিন জাহান্নামের ইন্ধন বা লাকড়ি। হোকা নাউজুবিল্লাহ। যে পূজা করে সে তো জাহান্নামে যাইব। মূর্তিগুলা যাবে কেন? মূর্তিগুলা যাবে এই কারণে যে মূর্তির তো কোনো দোষ নাই, না দোষ আছে? এটা মাটির মূর্তি, পাথর দ্বারা তৈরিকৃত মূর্তি, কাঠ দ্বারা তৈরিকৃত মূর্তি, তার কোনো দোষ নাই, তার কোনো পাপও নাই, তারপরও তাকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবেন। কি কারণে? তাদের অসহায়ত্ব প্রকাশ করার কারণে। যে দেখো তোমরা যাদেরকে পূজা করেছিলে তোমাদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য, তোমাদেরকে কিয়ামতের দিন নাজাত দানের জন্য, উদ্ধার পাওয়ার জন্য, কিন্তু দেখো তাদেরই কোনো পাওয়ার নাই, এরা পাওয়ারলেস খোদা। যাদের কোনো পাওয়ার নাই তাদের নিজেদেরকে রক্ষা করার, তোমাদেরকে কিভাবে তারা রক্ষা করবে? এই জন্য এদেরকে অপমান করার জন্য আল্লাহ পাক মূর্তি পূজারীদের সাথে মূর্তিদেরকেও জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন। নাউজুবিল্লাহ। আচ্ছা, মূর্তিগুলার কোনো পাওয়ার আসেনি? আসেনি, দেখছেন নি? একটা মশা মাছি তাড়াইবার ক্ষমতা আসেনি? আসেনি, দেখছেন নি? লাড়িয়া সাইডিয়া একটা মশা, একটা মাছি তাড়াইবার ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের কওমের লোকেরা বলল চলো ইব্রাহিম আমাদের সাথে মেলা যাইতা, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া কইলা ইন্নি সাকিম, আমি অসুস্থ। আসলে অসুস্থ আসলা না, তাইলে খেনে কইলা ইন্নি সাকিম, তে মিশা মাতলা খেনি? মিশা মারছই না, হাসা কথা কইছুন, গুড়াইয়া হাসা কথা কইছুন। তারা কয় তাওরিয়া, যে আমি হইলাম মানসিক রোগী, তোমরা যে তার পূজা করো বুতকলর, ইতা পূজা আমি পছন্দ করি না, ও এর লাগিয়ে আমি অসুস্থ। যাও তোমরা মেলাত, সব মেলাত কিছু তাই মূর্তির গোরখানো ঢুকি গেছি, ডুইকেও সব ছোটো ছোটো মূর্তি আছে সবরে ফিনিশ করেছে। আর বড় মূর্তির খান্দ কুড়াল, বড় কুড়াল খান রাখিছে লঠাইয়া। তারা মেলাত তাকে ইয়া দেখে মূর্তি অখলর বেহাল দশা। ওইটা তো ইব্রাহিমর কারবার, ইব্রাহিম ছাড়া আর এটা কেউ করছে না। তাই তো আমরা মূর্তি অকল সম্পর্কে সমালোচনা করি, ডাকছে ইব্রাহিম আলাইহিস, ইব্রাহিম তুমি তা করছো নি? সুন্দর জবাব দিছই, গুরাইয়া কইরা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এটা তাদের বড়টাই করছে। সে করছে বড়টাই করছে। তখন বড়টার বাদি চাইয়া দেখা খান্দ কুড়াল, হয় মনে হয় যে তার লগে যে আমরা পার্টনার স্থাপন করছি, স্থির করছি, আরও শরিকানা ওই এর লাগি মনে সহ্য করতে পারছে না, আর ঘলটিনে মাইরা শেষ করে দিছে। তো মনে মনে হয় রে না, এটা করবো কিলা, এটা তো লড়াচড়াও করতে পারে না, ইগুন তোরে মারবো কিলা, বাঁকবো কিলা। তখন হয় ইব্রাহিম এটা তো কোনো ক্ষমতা নাই ইগুন তোরে মারবার বা জহরবার, তুমি জিকাইয়া দেখো খেনে বাংলো হয়তো কথা কইতে পারি না, বলে যে কথা কইতে পারি না, যে খোদার কোনো পাওয়ার নাই সেই খোদার পূজা কেন তোমরা করো? সবটি লজ্জায় অবনত হইয়া মাথা নিচের দিকে রাখি। সুবহানাল্লাহ। বুখারী শরীফ আনছেন ইব্রাহিম আলাইহিস সালাম 3 জায়গাত মিথ্যা কথা কইছেন। কয় জায়গাত? 3 জায়গাত মিথ্যা কথা কইছেন। এটা মিথ্যা না, এটা হইল তাওরিয়া করা, গুরাইয়া হাসা কথা কইছেন। হোকা গুরাইয়া হাসা কথা কইছেন। হয়েছেন যে বালফা আলাহু কাবিরু মাজা, এটা তারা বড়টা করছে, মানে বড়টা তো এই হকলটির বড় আমি করছি,
সুবহানাল্লাহ। আর তারা তো বাস্তবে বুঝিয়েছে মনে হয় বড়টাই করছে, বড় মুক্তি করছে। হাজিরিন একরাম, হিন্দুদেরও একটা আকিদা বিশ্বাস আছে, আসেনি না নেই? এটাও তো তার একটা আকিদা বিশ্বাস। খ্রিস্টান হল বর্তমান যুগের খ্রিস্টানরা মুশরিক, তারা 3 খোদায় বিশ্বাসী। তারা আল্লাহর সাথে পার্টনার স্থাপন করছে। বিবি মরিয়ম হইলা আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর ছেলে। জুড়ে হোক নাউজু। তারা ট্রিনিটিজম, তৃত্ববাদে বিশ্বাসী। তারা কয় গর্দা ফাদার, গর্দা মাদার, গর্দা সোন, 3 খোদায় বিশ্বাসী। এই জন্য বর্তমান যুগের খ্রিস্টানরা আহলে কিতাব, যদিও আহলে কিতাব, কিন্তু মুশরিক মুশরিক মুশরিক। তাদের সাথে আমাদের বিবাহ শাদী হারাম হোকা, তাদের সাথে আমাদের বিবাহ শাদী হারাম। তাদের জবাই খাওয়া মাত্তা নয় নিনা আরাম হয়েছে। জুড়ে হোকা আরাম না হারাম? হারাম। বর্তমান যুগের ইহুদিরাও মুশরিক, যেহেতু ইহুদিদের আকিদা বিশ্বাস হইল উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। জুড়ে হোকা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কোনো ছেলেও নাই, আল্লাহর কোনো স্ত্রীও না আছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, হোক লাম ইয়ালিদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনি তার থেকে কেউ জন্ম নেয় নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিশ্বাস। সুতরাং আমরা যদি ব্যস্ত যাইতে হয় তাইলে আমাদের আকিদাটা সুন্দর করতে হইব যে মরিয়ম আল্লাহর স্ত্রী না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলেও নয়। যে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন শুধুমাত্র মায়ের মাধ্যমে, এটা আল্লাহ পাকের কুদরত। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন, বিবি হাওয়ার পয়দা করছেন পিতামাতা ছাড়া, এটা আল্লাহর কুদরত। ঠিক কিনা না? এটা আল্লাহর কি কুদরত। কুদরত মানে কি? হৌকাতে পাওয়ার, ক্ষমতা। ঠিক কিনা না? কুদরত যেটা আকলে জ্ঞানে ধরে না, এই আকল জ্ঞানের বাইরে যেটা সম্ভব, এটার নাম কুদরত। হোকা সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, ব্যস্ত যাইতে হইলে তো সুদার নাই। এই আকিদা বিশ্বাসটারে আমরা নির্মল করতাম হইব। আল্লাহ সম্পর্কে আমরা আকিদা বিশ্বাস কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে কলিমা শাহাদতটা হোক চাই দেখি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। হোক ওয়াহদাহু, আল্লাহ একক, তার কোনো শরীক নাই। নবীজি সম্পর্কে আমাদের এই বিশ্বাসটা কি? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হোকা ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঠিক কিনা না? বান্দা এবং রাসূল। যখন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে মনে করে, ইহুদিরা উজাইর আলাইহিস সালাম রে আল্লাহর ছেলে মনে করে, কিন্তু মুসলমানরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর ছেলে মনে করে না? মনে করি না? আল্লাহর সাথে শরীক মনে করে? করি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে সমস্ত মখলুকাতের উপরে আমাদের নবীজির স্থান এবং মান। জুড়ে হোক সুবহানাল্লাহ। বাদাল খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। হোকা বাদাল খুদা বুজুর্গ তুই মাত্তা নাই নি আপনারা? কিসা মুখতসর খেনে কইলাম যে অনেকে মনে করেন আমরা নবীজিরে আল্লাহর থেকে আরো বেশি সম্মানী মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো এরকম নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হইল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক। সুবহানাল্লাহ। হোকা ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ রসুল সম্পর্কে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বশর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনি সমস্ত মখলুকাত থেকে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হোকা নবীজি কি তা মানুষ নাইনি? মাত্তা নাইনি আপনারা? মুহাম্মাদুন বাশারুন, নবী বশর, কিন্তু বশর হইল তার মধ্যে একটা কিন্তু কথা আছে। সমস্ত নবী রাসূল বশর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুবহানাল্লাহ। হোকা সব নবী রাসূল বশর। আল আম্বিয়া আলাইহিস সালাম বাশারুন ওয়ালাকিন, সব নবী রাসূল বশর, কিন্তু তার মধ্যে একটা কিন্তু কথা আছে। কি আছে হোকা? আমার এক ছাত্র একদিন গা কয়, হুজুর কোরআন শরীফ তো আল্লাহ নবীরে বশর কইছে। বলে ওই কইছে। বলে কোন আয়াত? বলে এই যে সূরা কাহাফ আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। আমি বললাম তো এটা তো বেটা বালা কথা।
তাইলে ও তাফসির খান আনো চাই দেখি অমুক কিতাব লই আইস মই যখন ফলো চাই তাফসিরটা কই হুজুর পড়তাম পারি না আমি বললাম পড়তে পারছ না দলিল তো দিলাইতে পারছ বলে এই আয়াতটা দেখো যাই এই আয়াতর তাফসিরটা দেখো আয়াতর তাফসিরটা দেখো কা কত সুন্দর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাটা সুবহানাল্লাহ কা আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিহাউলাই কুফারে কুরাইশিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ফিস সূরাতে ওয়ালাকিন ফি বাদি সিফাতে মুতাফাওয়াতাতুন মুতাবায়্যানাতুন হে আমার হাবিব আপনি মক্কার কাফিরদেরকে বলে দিন আমি তোমাদের মতো মানুষ আকৃতির দিক থেকে সুবহানাল্লাহ কোন দিক থেকে আকৃতি আমরার দেলা হাত আছে আমরার দেলা মুখ আছে নাক আছে চৌক আছে পাও আছে নবীজির তো এরকম আসেনি না নেই কাফির হলে হয়তো মালি হাজার রসুল আকুল তোয়াম ওইজাম শিবিল্লা সোয়া এই না আবার কোন ধরনের রসুল এই না আমরা দেলা খাই তাইনোল্লা খাইন আমরা দেলা পানাহার করি তাইনোল্লা পানাহার করুন আমরা দেলা বাজারও যাই তাইনোল্লা বাজারও যাই আমরা দেলা বিয়া শাদি করি তাইনত তো ইলা বিয়া শাদি করুন হ্যাঁ তাই তো আমরা আল্লাহ আমার আল্লাহ ফরমাইন হে কাফিরের দল যদিও আমার হাবিব তোমাদের মতো আসলে তোমাদের মতো কোন দিকটা কি আকৃতির দিকটা কি কিন্তু অন্যান্য গুণাবলীর দিকটা কি আমার হাবিব তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা জুড়ে হোক আসলে নবীজি আমাদের মতো মানুষ কোন দিকটা কি একটু আমার সাথে কথা হোকা কোন দিকটা কি আকৃতির দিকটা কি আমরার জেলা দুই হাত আছে নবীজির ইলা দুই হাত আছে নি না নাই আমরার জেলা মুখ আছে নবীজির ইলা মুখ আসিল নি না নাই দুইটা চোখ আসিল নবীজির ইলা চোখ আসিল নি না নাই আসিল আমরার মতো মানে আকৃতির দিকটা কি আমাদের মতো সুবহানাল্লাহ